পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছেন চট্টগ্রামের চামড়ার আড়তদাররা। এবারের কোরবানির ঈদের সপ্তাহখানেক বাকি, কিন্তু বিগত বছরের বকেয়া টাকা এখনো পরিশোধ করেনি ঢাকার ট্যানারি মালিকরা। আর্থিক সংকট কাটাতে ব্যাংক থেকে ঋণ নিয়েও বিপাকে তারা। আড়তদারদের অভিযোগ, চট্টগ্রামের ট্যানারি না থাকায় তারা পুরোপুরি জিম্মি ঢাকার মালিকদের কাছে। চট্টগ্রাম থেকে নাজির হোসেনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের এক সময়কার ব্যস্ততম চামড়ার আড়ত এলাকা আতুরার ডিপো। কোরবানির ঈদ ঘিরে থাকতো জমজমাট। ১১০টি আড়তের মধ্যে কমতে কমতে এখন আছে মাত্র ২০টি। এগুলোতেও চামড়া আছে, কিন্তু নেই কেনার মানুষ। আর চট্টগ্রামের ২২টি ট্যানারির মধ্যে ২১টিই বন্ধ। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ ও লবণ দিয়ে প্রক্রিয়াজাতসহ ঢাকায় পাঠানো সবই করেন আড়তদাররা। কিন্তু ঢাকায় ট্যানারি মালিকদের কাছে টাকা আটকা পড়ায় পুঁজি হারিয়ে নিঃস্ব তারা। জানান, প্রায় ২৫০ আড়তদারের মাঝে টিকে আছেন মাত্র ৩০ জন। চামড়াতে আমাদের প্রতি বছরে ৫ লাখ, ৭ লাখ, ১০ লাখ এভাবে লস যায়। তো লস দিতে দিতে আমাদের আসল পুঁজিটা চলে গেছে। আগে যে ইন্ডিয়ান গরুগুলো আসতো, সাদা গরু, ওগুলো চামড়া ৪,০০০ পর্যন্ত আমরা বিক্রি করছি একটা চামড়া। কারণ কি, তখন তিন ধাপে চামড়া গেছে বিদেশে, ব্লু, ক্রাস, ফিনিশ। কিন্তু এখন শুধু এক ধাপে চামড়া যাইতে আছে। এছাড়া লবণের দামও বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে একটি গরুর চামড়া সংরক্ষণে লবণ আর শ্রমিকের পেছনেই চলে যায় ৪০০ টাকার বেশি। এবার তা আরও বাড়বে। ১০০ টাকা লবণ আছে, ১০০ টাকা পরিবহন আছে, ২০ টাকা। এই আপনার লেবার খরচা আছে এই ৮০ টাকা, লেসখানা আছে ২০ টাকা। এই যে ফ্যান্ডাল গাড়ি ভাড়া, চা নাস্তা ফানে খাই, ওদিকে আছে ২০ টাকা। ঢাকা যদি আমরা মাল নিয়ে যাই তাহলে ট্রাক ভাড়া এবং আড়তদারি মিলিয়ে আছে ৮০ টাকা। আর যদি আমরা যখন সামনে বিক্রি করি ট্রাকের মালিকের হাতে বিষয় হচ্ছে ২৫% বাদ দেয়, বিষয় যে ২৫ বাদ দেয় ৩ ভাগের ১ ভাগ টাকা দেয়, ওইটার দিকে যায় ১৫০ টাকা। ৪০০ হইতো ৪৭০, ৪৭০ হইতে ৪৮০ টাকা খরচা পড়ে। এর পরে আমরা মনে করো আমরা খরিদ করার পরে যখন টানার মালিক আছে আমাদের লোকসান হয়ে যায়। মাঠ পর্যায়ের বিক্রেতারা চামড়ার দাম না পাওয়ার জন্য দুষছেন আড়তদারদের। তবে এই অভিযোগ সঠিক নয় বলে দাবি তাদের। মৌসুমী ব্যবসায়ীরা আমাদেরকে সিন্ডিকেট বলতেছে, সিন্ডিকেট বলে কিছু নেই। কাঁচা ব্যবসায়ী যে কোনো লোকেরা করতে পারবে, যেহেতু মাদ্রাসা লবণ দিচ্ছে, আপনারা লবণ দেন, আপনাদের থেকে আমরা কিনবো। সরকার বিনামূল্যে লবণ বিতরণ আর রপ্তানি উন্মুক্ত করার কথা বললেও বাস্তবতা ভিন্ন। সংশ্লিষ্টদের শঙ্কা, ঢাকা কেন্দ্রিক জোট আর বকেয়া পাওনা না পেলে চট্টগ্রামে চামড়া শিল্প গভীর অনিশ্চয়তায় পড়বে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।